আজকে আমরা পরের পেজ নম্বর 210 এবিটির যে পেজগুলো রয়েছে সেগুলো আজকে সমাধান করব জিওগ্রাফি সাবজেক্টের। ঠিক আছে, দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে যে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে যে প্রশস্তময় ঈষৎ ঢালু এবং বিস্তীর্ণ যে সমভূমি গঠন হয়েছে সেটাকে কি বলা থাকে? পেডিমেন্ট বলা থাকে। তাহলে পর্বতের পাদদেশে যে প্রশস্তময় ঈষৎ ঢালু এবং বিস্তীর্ণ সমভূমি গঠন করে সেটাকে বলা থাকে কি? পেডিমেন্ট। 2 নম্বর প্রশ্ন কি বলা আছে? বলা আছে যে সমষ্ণ রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে, অর্থাৎ আমরা যদি এটা একটা সমষ্ণ রেখা হয় তাহলে পরের সমষ্ণ রেখাটাও ঠিক এর সমান্তরালে অবস্থান করবে, এরকম বেঁকে বেঁকে নয়। তো সমান্তরালে অবস্থান করবে কোন গোলার্ধে? পূর্ব গোলার্ধে, উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে নাকি পশ্চিম গোলার্ধে? এরা সবাই সমান্তরালে অবস্থান করবে হচ্ছে দক্ষিণ গোলার্ধে, কারণ দক্ষিণ গোলার্ধে আমাদের জলভাগের পরিমাণটা বেশি থাকার জন্য সমষ্ণ রেখার মধ্যে বা তাপমাত্রার মধ্যে খুব একটা বেশি পার্থক্য হয় না, তাই এটি প্রায় সমান্তরাল বরাবর অবস্থান করে থাকে। 3 নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে কি যে নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ু নয় কোনটা হবে? বোরা, পম্পেরো, মিস্ট্রাল। বোরা, পম্পেরো, মিস্ট্রাল এর তিনটে হচ্ছে শীতল বায়ু, তাই এখানে খামসিন হবে কি একটি উষ্ণ বায়ু। নেক্সট বলা হয়েছে যে 4 নম্বর প্রশ্ন, পরিবেশ বান্ধব বর্জ্যটি অর্থাৎ যেটা পরিবেশের পক্ষে কোনো ক্ষতি করে না, সুতির ন্যাকড়া, প্লাস্টিকের বোতল ভাঙা নাকি অতিরিক্ত পরিত্যক্ত টায়ার? তাহলে এখানে আমাদের হবে কি সুতির যে ন্যাকড়া রয়েছে সেটা হবে একটি পরিবেশ বান্ধব বর্জ্য। নেক্সট 5 নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে পৃথিবীকে পরিক্রমণের সময়, পৃথিবীকে যখন পরিক্রমণ করে সেই সময় পৃথিবী ও চাঁদের যে দূরবর্তী অবস্থান সেটাকে কি বলা থাকে? অ্যাপোজি বলা থাকে। তাদের মধ্যে সব থেকে দূরত্ব যখন বেশি হয় সেটাকে অ্যাপোজি বলা থাকে। আর সিজিকি শব্দের অর্থ হচ্ছে কি চাঁদ সূর্য পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করবে সেটাকে সিজিকি বলা থাকে, যার অর্থ হচ্ছে কি যোগ বিন্দু। সিজিকি শব্দের অর্থ হচ্ছে কি যোগ বিন্দু। নেক্সট 6 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে কি যে সমুদ্রেও বায়ুর বেগ বৃদ্ধি পায়, সমুদ্র বায়ু যেটা রয়েছে তার বেগটা কখন বৃদ্ধি পায়? সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা নাকি রাত্রিবেলা? সন্ধ্যাবেলা সমুদ্র বায়ুর বেগ সব থেকে কি থেকে বেশি থাকে। চলে যাই আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মেরুজ্যোতি দেখা যায় ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার নাকি স্ট্রেটোস্ফিয়ার? আমাদের মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় হচ্ছে কি আয়নোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারে। পরের প্রশ্ন 8 নম্বর বলা হচ্ছে বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকাকে পলিমৃত্তিকা, পর্সেল মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, সেটাকে বলা থাকে কি ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট বলা হয়েছে 9 নম্বর প্রশ্ন একটি ভেষজ উদ্ভিদের উদাহরণ, সিনকোনা, সিরিস, পিটুলি নাকি গরান? আমাদের একটি ভেষজ উদ্ভিদ কি সিনকোনা, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন ওষুধ তৈরি করা হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন যেটা বলা আছে কি যে ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872, 1871, 1882, 1881। প্রথম শুরু হয়েছিল 1871 সালে, ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল 1871 সালে। পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানা, একটি বেসরকারি অর্থাৎ যেখানে সরকারি ভূমিকা থাকে না বা পুরোপুরি প্রাইভেট যেটাকে আমরা বলে থাকি। অপশন রয়েছে রৌরকেল্লা, বোকারো, দুর্গাপুর, জামশেদপুর। বৃহত্তম হচ্ছে আমরা জানি কি জামশেদপুরে রয়েছে কি টাটার। নেক্সট বলা হয়েছে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে? মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায়। কবে হয়েছিল মেট্রো রেল বা পাতালে? এটা চালু হয়েছিল 1984 সালে। 1984 সালে। পরের প্রশ্ন বলা হয়েছে কি যে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা অর্থাৎ উন্নতির ক্ষেত্রে জীবন ভূমিকা কাকে বলা থাকে? জলপথ, সড়কপথ, রেলপথ, আকাশপথ। অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় জলপথকে। অর্থনৈতিক উন্নতির জীবনরেখা কাকে বলে থাকে? জলপথকে। নেক্সট 14 নম্বরে আমাদের বলা হয়েছে যে ভূবৈচিত্র্য সূচক বা টোপো মানচিত্রে সমোন্নতি রেখা যেটা রয়েছে সেটাকে দেখানো হয় সমোন্নতি রেখা, তাহলে সেটা হবে বাদামি কালারের। লাল কারের সাহায্যে রাস্তা এবং সেটেলমেন্ট, নীল হচ্ছে নিত্যবহ নদী, আর সবুজ হচ্ছে আমাদের বনভূমিকে দেখানো হয়ে থাকে। এই ছিল আমাদের 14টা ছোট এমসিকিউ প্রশ্ন। চলে যাবো আমাদের এর পরে শুদ্ধতে। বলা আছে শুষ্ক ও শুষ্ক প্রায় অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা গঠন করে না, নিম্নক্ষয় হলে হবে আমাদের আই আকৃতির উপত্যকা। পরের প্রশ্ন গম চাষে বোলবিল পোকার আক্রমণে গমের মোড়ক লাগে না, এটা হবে কি পাট চাষে। নেক্সট পাট নয় এটা কার্পাস হবে। নেক্সট প্রশ্ন বলা আছে বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলা হয় থাকে। অবশ্যই নিম্নমুখী যে বায়ুটা নেমেছে সেটাকে বলা থাকে ক্যাটাবেটিক বায়ু এবং এটা রাত্রিবেলা হয়।
নেক্সট বলা আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়ে থাকে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। নেক্সট বলা হয়েছে আমাদের পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট না স্পুটনিক। পৃথিবীর প্রথম হচ্ছে কি স্পুটনিক, আর যদি ভারতের বলে তাহলে সেটা হবে কি আর্যভট্ট। নেক্সট বলা হয়েছে ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেট বলা হয়ে থাকে। ঠিক। ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক, অর্থাৎ যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে তার মধ্যে আমাদের ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ হিসেবে সব থেকে বেশি সীমানা রয়েছে। এরপর যদি আমাদের এক কথায় শূন্য স্থানে রয়েছে আমাদের শূন্যস্থানের প্রথম প্রশ্ন বলা হয়েছে যে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত যদি হয়ে যায়, মানে নিচের শিলাস্তর যখন বাইরে বেরিয়ে আসবে সেটাকে বলা হয়ে থাকে নগ্নি ভবন। যখন নিচের শিলাস্তর বাইরে বেরিয়ে আসবে সেটাকে আমরা বলবো কি হচ্ছে নগ্নি ভবন। চলে যাবো আমাদের পরের প্রশ্ন। বলা হয়েছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত যে সম্পূর্ণ সর্পিলাকার বায়ুটা প্রবাহিত হয় সেটাকে বলা হয়ে থাকে জেট বায়ু, এবং এই জেট বায়ুকে জিওস্ট্রফিক বায়ু বলা হয়। ভার্মিকম্পোস্টিং সার তৈরিতে প্রধান ভূমিকা থাকে হচ্ছে লাল কেঁচো। লাল রঙের এক ধরনের কেঁচো পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের এই ভার্মিকম্পোস্টিং এর ক্ষেত্রে তার সব থেকে বেশি বা প্রধান ভূমিকা তার লক্ষ্য করা যায়। বা শুধু যদি আমরা কেঁচো বলি তাহলে আমাদের ঠিক হবে। নেক্সট বলা আছে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের কোন ঢালে। বৃষ্টির ছায়া অঞ্চল মানে পর্বতের কোন ঢালে হবে, অনুবাদ ঢালে। বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। নেক্সট বলা আছে ডেশ হলো একটি বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত কারখানা। বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত কারখানা রয়েছে আমাদের বিশাখাপত্তনমে। নেক্সট বলা আছে যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদেরকে বলা যায় কি শিপিং লাইন, আর যে পথ ধরে জাহাজগুলো চলাচল করে সেটাকে বলা যায় কি শিপিং লেন। পরের প্রশ্ন এবং লাস্ট বলা আছে কি কৃত্রিম উপগ্রহের সোজাসুজির নিচে ভূপৃষ্ঠে অবস্থিত যে বিন্দু সেই বিন্দুটাকে বলা থাকে নাদির বিন্দু। কি বলা থাকে নাদির বিন্দু। এই ছিল আমাদের শূন্যস্থান। এরপর আমরা এক কথায় প্রশ্নগুলো দেখে নিব। বলা আছে নদীর যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়, 64 গুণ বৃদ্ধি পায় বা 2⁶ গুণ বৃদ্ধি পায়। এটা দিয়েছেন হপকিন্স, এটাকে বলা থাকে ষষ্ঠ ঘাতের সূত্র। নদীর গতিবেগের এই প্রক্রিয়াটাকে বলা থাকে ষষ্ঠ ঘাতের সূত্র, এবং এটি দিয়েছিলেন 1842 সালে। 1842 হপকিন্স। নেক্সট বলা আছে গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমিতে রয়েছে, এটা রয়েছে সাহারা মরুভূমিতে। গ্রেট গ্রিন ওয়াল রয়েছে সাহারা মরুভূমিতে। পরের প্রশ্ন বলা আছে বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে গ্রিনহাউস গ্যাস নির্গত, কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, এটা হচ্ছে কি মিথেন। বলা আছে কোন তিথিতে মরা কাঁঠাল হয়, মরা কাঁঠাল হয়ে থাকে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন প্রতিপ ঘূর্ণপাতের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে, প্রতিপ ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। প্রতিপ ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। পরের প্রশ্ন বলেছে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে রাজস্থান, আর ছোট হচ্ছে গোয়া। উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছন্দরঙে দেখানো হয়, সবুজ উদ্ভিদকে হচ্ছে কালো। ভারতের চা গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে, অসমের জোরহাট। অসমের জোরহাট। এই ছিল আমাদের এক কথায় উত্তর। এরপরে ছিল আমাদের ম্যাচিং এ রয়েছে চিনুক, যেটি হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। প্ল্যাঙ্কটন হচ্ছে মগ্নচড়া মাছের প্রধান খাদ্য। পাইন হচ্ছে পশ্চিম হিমালয়ে রয়েছে, আর কাপাস রয়েছে রেগুর মৃত্তিকায় কাপাস চাষ খুবই ভালো হয়ে থাকে। এই ছিল আমাদের ছোট প্রশ্নগুলো। এরপরে এখানে কিছু 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 3 নম্বরের প্রশ্ন যেভাবে থাকে সেই রকম ভাবে রয়েছে।
এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, আর পূর্ব উপকূলে পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং পূর্ব মধ্য ভারতের লোহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এবং এটা এই যে 1, 2, 3, 4, 5টার মধ্যে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন এখানে অবশ্যই আসবে ফাইনাল পরীক্ষায় কমন একদম। চলে যাব আমরা পরের পেজে। পরের পেজ হচ্ছে আমাদের 228। এর পেজ হচ্ছে কত? 228। দেখে নিব কি বলা আছে। প্রথম প্রশ্ন বলা আছে, গাঙ্গেয় যে বদ্বীপ রয়েছে সেটি যে প্রক্রিয়ার ফল। বদ্বীপ মানে সঞ্চয় হচ্ছে, অবশ্যই এটি হবে আরোহণ প্রক্রিয়ার ফল। পরের প্রশ্ন বলা আছে, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত যে অনুচ্চ পাহাড়ের অবশিষ্টাংশ থাকে। মরু সমপ্রায় ভূমি, তার মানে সেটা অবশ্যই হবে কি আমাদের ইনসেল বার্চ। নেক্সট বলা আছে, বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে। জেট বিমান অবশ্যই স্ট্রেটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে, কারণ এটা শান্তমণ্ডল বলা হয়। নেক্সট বলা আছে, একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হলো হেলেন। ওজোন স্তর বিনাশকারী গ্যাস হচ্ছে হেলেন। বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন বলা হয়েছে আমাদের কি, পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে অবশ্যই অ্যাপোজি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। চলে যাব আমাদের পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হবে কি আমাদের লাক্ষাদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হবে লাক্ষাদ্বীপ। নেক্সট প্রশ্ন আমাদের 9 নম্বরে বলা হয়েছে, গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড় সৃষ্টি হয় সেটাকে ওখানকার স্থানীয় ভাষায় বলা হয় কি আঁধি। আর যদি সেটা উষ্ণ গরম বাতাস প্রবাহিত হয় সেটাকে লু বলবো। চলে যাবে আমাদের 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা যে নদীর গতিপথে অবস্থিত। এটা হচ্ছে শতদ্রু নদীর গতিপথে অবস্থিত ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা। পরের প্রশ্ন, বাজরা উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম। বাজরা উৎপাদনের ক্ষেত্রে প্রথম হচ্ছে রাজস্থান। নেক্সট হচ্ছে, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা অবশ্যই আমাদের ভিলাই হবে। চলে যাব আমাদের পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন বলা আছে, হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সঙ্গে যুক্ত। হীরক চতুর্ভুজ হচ্ছে রেলপথ, আর সড়ক পথ যদি হয় তাহলে সেটা হবে সোনালী চতুর্ভুজ। সড়ক পথের ক্ষেত্রে হবে কি সোনালী চতুর্ভুজ। নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে যদি ইঞ্চি সিট হয় তাহলে তার আরএফ কত হবে। ইঞ্চি সিট হলে হবে 50,000, আর 250/3 এটা হবে আমাদের ডিগ্রি সিট, আর এইটা হবে আমাদের মিলিয়ন সিট। একের পরে 6টা শূন্য। এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন বলা আছে, হিমশৈলের 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে। একদমই ঠিক। জেট বায়ু 2 নম্বর প্রশ্ন, জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু। এটাও একেবারে ঠিক। 3 নম্বর প্রশ্ন, ভেম্বানাথ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। না, তোমার হচ্ছে হবে চিল্কা হবে। শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। না, অশুদ্ধ কাঁচামাল বলা হয়। যদি ওজনটা হ্রাস হয় তাহলে সেটাকে বলবো কি আমরা অশুদ্ধ কাঁচামাল। পরের প্রশ্ন, ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। একদম 1871 সালে শুরু হয়েছিল, তারপর থেকে 10 বছর অন্তর হচ্ছে। নেক্সট বলা আছে, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো হয়। না, কখনোই নয়। এই ছিল আমাদের শুদ্ধ। চলে যাবো আমাদের শূন্য স্থানে। বলেছে, আন্তর্জাতিক সিরিজের 2টি গোলার্ধের মোট মানচিত্রের সংখ্যা কত। 2222টি, যার মধ্যে উত্তর গোলার্ধে রয়েছে 1111টি এবং দক্ষিণ গোলার্ধে রয়েছে 1111টি। চলে যাবে আমাদের 2 নম্বর প্রশ্ন, ড্যাশ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। এটা হবে মোটর গাড়ি শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ড্যাশ অরণ্য রয়েছে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে রয়েছে সরলবর্গীয় অরণ্য। নেক্সট, শিবালিক হিমালয়ের উত্তরাংশে ঢালু যে উপত্যকাকে দুন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, উষ্ণ উপসাগরীয় স্রোত শীতল লাব্রাডর স্রোতের মিলনস্থলে ড্যাশ সৃষ্টি হয়। ঝড় ঝঞ্ঝা।
তুহিন কুয়াশা দেখতে পাওয়া যায়। চলে যাব পরের প্রশ্ন। একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয়ে থাকে চরম আর্দ্রতা। তাকে কি বলা হয়ে থাকে? চরম আর্দ্রতা। নেক্সট প্রশ্ন, নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত যে সমভূমি রয়েছে সেটাকে বলা হয়ে থাকে ভ্যালি ট্রেন। সেটাকে বলা হয়ে থাকে কি? ভ্যালি ট্রেন। নেক্সট আমরা এক কথায় প্রশ্নগুলোকে দেখে নেব। প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে যে ফিনল্যান্ডের পুনকাহারু কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? না, এটি একটি এস্কার ভূমিরূপের উদাহরণ। এস্কার ভূমিরূপের উদাহরণ। পরের প্রশ্ন, আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত যে উষ্ণ বায়ুটি তার নাম হচ্ছে ফন। আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম হচ্ছে কি? ফন। ভূমিরূপ বিদ্যার পর্যায়নের ধারণাটি পর্যায়ন মানে হচ্ছে গ্রেডেশন, ধারণা দিয়েছেন হচ্ছেন চেম্বারলিন আর সলিসবেরি। চলে যাব পরের প্রশ্ন। 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার নাম কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটার নাম হচ্ছে কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কার্পাস চাষ কৃষ্ণ বা কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। স্কেল অনুযায়ী টোপোশিট কোন ধরনের মানচিত্র? একটি বৃহৎ স্কেলের মানচিত্র। এই ছিল আমাদের এক কথায়। এরপরে আমরা ম্যাচিংটাকে দেখে নিব। নভোসেবা হচ্ছে একটি হাইটেক বন্দর, মালনাথ হচ্ছে পাহাড়ের দেশ, আউটসোর্সিং হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প, আর চিকমাগালুরু হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। এই ছিল আমাদের আজকের দুটো পেজের আলোচনা। সবাইকে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।